বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে, শহর কিংবা গ্রাম থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত রয়েছেন এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। সবার আগে এই স্লোগানকেই সামনে রেখে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যে সকল দর্শক আমাদের যে চ্যানেল থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান নিচ্ছি রাজনগর কলেজ পয়েন্ট যে রোড রয়েছে, সেই কলেজ পয়েন্ট রোডে আমরা ইতিমধ্যে অবস্থান নিচ্ছি এবং আপনারা জানেন সিলেটের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যে কিন্তু নতুন করে আবারও বন্যা প্লাবিত হয়েছে এবং এই রাজনগরের বর্তমান পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতির রূপ ধারণ নিচ্ছে এবং এই যে রোড রয়েছে রাজনগর সরকারি কলেজ, এই কলেজে কিন্তু বর্তমান পরিস্থিতি খুব একটি ভয়াবহ পরিস্থিতি এবং এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও কিন্তু মানুষ যাতায়াত করছেন বা বিভিন্ন ধরনের যানবাহন ইতিমধ্যে কিন্তু চলমান রয়েছে বা বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনরা তারা কিন্তু প্রাণ নিয়ে চেষ্টা করে যাচ্ছে এই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার পক্ষ থেকে এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল স্বেচ্ছাসেবী সংগঠন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বা মানুষের জন্য জীবনের জন্য এই স্লোগানকেই সামনে রেখে যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, এই মহৎ উদ্যোগ আপনারা নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ক্রান্তি লগ্নের সময় আমি বলবো আপনারা মানুষের পাশে দাঁড়ান এবং এই যে দুর্যোগ মোকাবেলায় সবাই এগিয়ে আসুন। আমি সবার কাছে অনুরোধ জানাবো আপনারা সবাই দোয়া করবেন সিলেটের জন্য, যাতে করে আল্লাহ এই দুর্যোগ থেকে বাংলাদেশের যে সকল অঞ্চল, যে সকল এই জেলা উপজেলা ইতিমধ্যে বন্যায় প্লাবিত হয়ে গেছে, বিশেষ করে ফেনী, কুমিল্লা, রাজনগর, কুলাউড়া সহ নোয়াখালী, যে সকল অঞ্চল বাংলাদেশের বন্যা তলিয়ে গেছে এবং অনেক এলাকাতে কিন্তু ইতিমধ্যে খুব বেশি আশঙ্কা রয়েছে বন্যার, এবং দোয়া করবেন যাতে করে আল্লাহ সবাইকে জানমালে হেফাজত করেন এবং যারা ইতিমধ্যে কবরবাসী হয়ে গেছেন আল্লাহ সবাইকে যেন মাফ করেন। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করলাম রাজনগরের দেখতে পারা পানির কী পরিমাণ স্রোত আপনারা ইতিমধ্যে দেখতে পারা। আমরা চেষ্টা করবো একটু সামনে যাওয়ার। এই সামনের যে আসলে পরিস্থিতি, যে সামনের যে রাস্তা রয়েছে কলেজ পয়েন্টের যে রোড রয়েছে, সেই রোডের কিন্তু ইতিমধ্যে পরিস্থিতি ভয়াবহ। অনেক এই সংগঠনের বা বিভিন্ন ব্যক্তি তারা কিন্তু ইতিমধ্যে ত্রাণ নিয়ে এসেছেন এবং সব সেখানে আমরা লক্ষ্য করলাম। আমরাও এসেছি আসলে এই তাজপুর এলাকা থেকে, ওসমানপুর এলাকা থেকে আমরা এসেছি। এখানে এসে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে নৌকার খুব বেশি শর্ট রয়েছে, নৌকা পাওয়া যাচ্ছে না, যার কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু যারা অনেক জায়গাতে কিন্তু ইতিমধ্যে অবস্থান নিচ্ছেন বিভিন্ন ধরনের আশ্রয় কেন্দ্র বা যাদের বাড়িতে এখনও থাকা সম্ভব হচ্ছে আসলে তাদের বাড়িতে যাওয়া যাচ্ছে না, যার কারণেই কিন্তু অনেকেই ব্যর্থ হয়ে বা বিকল্প কিন্তু পথ অনুসরণ করে যাচ্ছেন। তাই আমি সবাইকে বলবো যে আপনারা যার অবস্থান থেকে এই রাজনগরবাসী অর্থাৎ এই বাংলাদেশের যে সকল অঞ্চল বন্যায় প্লাবিত হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। শাহেল মাহমুদ ভাই কমেন্ট করেছেন, ইয়া আল্লাহ রক্ষা করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহ সবে হেফাজত করবা এবং নেটওয়ার্ক ঠিক রাখলে ভাই করে ইনশাল্লাহ ভাই চেষ্টা করবো। আপনারা দেখতে পারা এই ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে এবং এখানে স্রোত আপনারা যদি একটু ফানি ভাই আমি একটু দেখানোর চেষ্টা করি, খুব বেশি আসলে স্রোত যার এবং এই ভয়াবহ পরিস্থিতির মাঝে কিন্তু অনেকেই গাড়ি লইয়া যায়, এটা অর্ধেক ফটকে থামি যায়। এইরকম একটা পরিস্থিতির মাঝে কিন্তু এখানে মানুষ ইতিমধ্যে যাতায়াত করেন। দোয়া করবা যাতে এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ খুব তাড়াতাড়ি আমাদেরকে হেফাজত করেন। আমি যে সকল দর্শক আমাদের প্রবাসে রয়েছেন আমি সবার কাছে অনুরোধ জানাবো আপনারা নিজ নিজ অবস্থান থেকে এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আমার সামনে একটা মসজিদ আছে, গোয়েগড় জামে মসজিদ রাজনগর মৌলিবাজার দেখতে পারে। এই মসজিদের ভিতরে কিন্তু পানি এবং ও দোকান খুব রিক্সর মাঝে আসলে রোদের মাঝে দেখানো সম্ভব আর কি আমি বুঝলাম না, আপনার কমেন্টের মাধ্যমে জানাই বা খুব একটা ভয়াবহ পরিস্থিতির মাঝে কিন্তু মানুষ যানবাহনে কিন্তু চলাচল করে এবং আমি আমাদের দেখাই আমার ডাইন পাশে খুব বেশি স্রোত, যার আমরা সিলেটি ভাষায় একটা ফুট হয় আসলে। কে কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আমাদের সাউন্ড কোয়ালিটি আসলে খুব একটি রিক্সের মধ্যে থেকেও কিন্তু আমরা মোবাইল কন্ট্রোল করে যাচ্ছি এবং মাইক্রোফোনে কথা বলে যাচ্ছি। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা
অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে। দেখতে পারা যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ভাইরা কিন্তু অক্লান্ত পরিশ্রমভাবে তারা এই রোদ বৃষ্টি উপেক্ষা করে তারা কাজ করে যাচ্ছেন। আমার পক্ষ থেকে এবং সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি। এই দেখতে পারা একটা কার কিন্তু ইতিমধ্যে খুব রিক্সের মাঝে আরেকটা সাইড করে দিল। এরকম এইরকম পরিস্থিতি বিভিন্ন রাস্তায় আরও আপনার ব্যাপক ভয়াবহ পরিস্থিতি রূপ ধারণ নিচ্ছে। একসাথে একপথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব এই বাংলাদেশের বিভিন্ন স্পট থেকে আপনার সাথে সরাসরি লাইভের মাধ্যমে সকল ধরনের আপডেট নিউজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসলে যেদিকেই আমরা তাকাই সেদিকেই কিন্তু এই ভয়াবহ পানি রূপ ধারণ নিচ্ছে। আপনারা দেখতে পারা খালি পানি আর পানি, মানে কোন জায়গা শেষ। আমরা যখন কক্সবাজারে যাই দেখতে খালি শুধু পানি আর পানি, এইরকম একটা এই পরিস্থিতি রাজনগরে কিন্তু ইতিমধ্যে বিরাজ করে। এই অসংখ্য মানুষ কিন্তু এই বিভিন্ন জায়গাতে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং চেষ্টা করে যাচ্ছেন যে রাজনগর বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর। আমি সবাইকে বলবো এই নিজের অবস্থান থেকে রাজনগরবাসীর পাশে দাঁড়ান। এবং বিশেষ করে যেই সমস্যাটা এখানে হচ্ছে যে এখানে বর্তমানে নৌকার সমস্যা, কিন্তু এই নৌকার জন্য কিন্তু মানুষ বানবাসীর কাছে কিন্তু যাওয়া সম্ভব হচ্ছে না। তাই আমি বলবো যে যেটা ব্যবস্থা করতে পারেন সেটা নিয়ে এই রাজনগরবাসী এবং বানবাসী মানুষের পাশে শুধু রাজনগর নয়, মৌলভীবাজার নয়, কুলাউড়া নয়, এই নোয়াখালী, ফেনী বা যে সকল অঞ্চল ইতিমধ্যে বন্যায় ভয়াবহ পরিস্থিতি রূপদান করেছে সেই সকল মানুষের পাশে দাঁড়ানোর আমি অনুরোধ জানাবো। এই বলে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মুজাহিদ আহমেদ। দেখা হবে নতুন কোনো এক লাইভে। সেই পর্যন্ত ভালো থাকুন।